কি করছো মা? এই যে ফ্রিজে অল্প একটুখানি সব রকম মানে থাই হাড়ওয়ালা সব রকম মাংস আছে, টক ঝাল মিষ্টি চিকেন বানিয়ে দেবো। বানাবে? বানাও। বানিয়ে দিই, ভালো লাগবে তো। অল্পই আছে। টক ঝাল মিষ্টি তিনটেই টেস্ট। হ্যাঁ ঠিক আছে। তবে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর দেওয়া হচ্ছে একটু নুন। এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, এবার সাদা তেলে ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো একে একে দিয়ে দেওয়া হলো। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। এবার কিছু মশলাকে শুকনো খোলায় নেড়ে নেবো। বেশ, প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে এখানে গোটা ধনে, গোটা জিরে, এবার দেওয়া হচ্ছে মৌরি, এবার দেওয়া হচ্ছে একটু মেথি, দেওয়া হচ্ছে এখানে কয়েকটা লবঙ্গ, কটা গোটা গোলমরিচ, আর দেওয়া হচ্ছে এখানে দুটো শুকনো লঙ্কা। এইবার এটাকে একটু শুকনো খোলায় নেড়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। এখানে এই মশলাগুলো সমস্ত ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেওয়া হবে। চিকেন ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দুটো পেঁয়াজকে একদম ছোট ছোট কুচি করে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে একটা মশলা বানিয়ে নেব। যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম এটাকে দিয়ে দেব, আর দেব একটু আদা, আর দেব কয়েক কোয়া রসুন, আর দেব তেঁতুলের অল্প একটুখানি, তেঁতুলের এই কাপ বার করে রেখেছিলাম সেটুকু দিলাম। এবার পেস্ট করে নেবো। এবার এটাকে পেস্ট করে নেবে, তাই তো? পেঁয়াজটা দেখো এখানে বেশ কিছুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে কয়েকটা কারি পাতা। কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবে। বানিয়ে রাখা পেস্ট করে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু আদা রসুন সবই আছে। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তোমরা এইভাবে বানিয়ে একবার দেখো। এটা এমনি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, আবার যার সঙ্গে খাবে তার সঙ্গেই যাবে। টক ঝাল মিষ্টি বলে এতটাই ভালো খেতে হয়। এটা কিন্তু একটু ড্রাই ড্রাই করে মা বানাবে, সেই জন্যই মা বললো যে সন্ধ্যেবেলাতে শুধুমাত্র তোমরা দেখবে খেতে ভালো লাগে। এখানে দেখো মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে, মশলা থেকে অল্প তেল ছেড়েও এসছে। এইবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ মতন ফেটানো টক দই। মা টক আমি মিক্সিতে ফাটিয়ে নিয়েছি। হ্যাঁ, মিক্সিতে আবার করে ঘুরিয়ে নেয় মা টক দইটা, স্মুথ হয়ে যায় একদম। এবার ওই দইটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিচ্ছি নুন, মিষ্টি আর একটু সামান্য হলুদ। মিষ্টিটা তোমরা ইচ্ছা করলে স্কিপ করতে পারো, তবে যেহেতু তেঁতুল আছে, দই আছে, একটু মিষ্টি দিলে আমাদের মনে হয় ভালো লাগবে। যারা পছন্দ করবে না দেবে না। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। হলুদটা একদম মিশে গেছে, মশলা কষানো মোটামুটি কমপ্লিট। এইবার যে চিকেনটা মা ভেজে রেখেছিল সেটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার চিকেনটা দিয়ে ভালো করে মাখো মাখো করে নিতে হবে। মশলার সাথে চিকেনটাকে দেখো ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। এবার একটু কষানো হয়ে গেল, এবার গ্যাসটাকে একদম কমিয়ে এটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো রেখে। তোমার চিকেন হয়ে গেছে, তো ভেজে রাখা। বাহ, কি সুন্দর লুকসটা হয়েছে গো, দারুণ। আর এটা টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়, যেটা মা প্রথমেই বললো, টক ঝাল মিষ্টি সব রকমই আছে এটার মধ্যেই। তাই আর ইচ্ছা করলে যারা একটু ঝাল খাও তারা ওই তেলের ওপর যখন পেঁয়াজ দিলাম তখন লঙ্কা কুচি দিতে পারো। কতটা ঝাল যেহেতু আমরা খাই না, শুকনো লঙ্কার ঝালে আমাদের হয়ে যাবে। এটা ঝাল ঝালও ভালো লাগে, কিন্তু আমরা সবাই খাবে বলে। হ্যাঁ, এবার একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে আর একটু এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। মা হয়ে গেছে তো মোটামুটি? একদম হয়ে গেছে, একদম রেডি। দেখো শুকনো শুকনো করে এইটুকু রাখলো, খেতে ভালো লাগবে বলে। ইচ্ছা করলে তোমরা এটা শুধু মুখেও খেতে পারবে। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি চিকেন। আমার এই টক ঝাল মিষ্টি চিকেনটা কেমন হলো তোমরা জানিও, আর একবার অবশ্যই বানাবে, বানিয়ে দেখবে কেমন হয়। খেতে কিন্তু দুর্দান্ত হয়, মানে শুধু মুখে তোমাদের মনে হবে সবটা খেয়ে নি।